সুধীজন আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশের প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। আমাদের দেশের প্রবাসীরা আমাদের দেশে ভিআইপি মর্যাদা পাবে, এই সবগুলো কথার কথা বাস্তবতা, ধোঁকাবাজি। জ্বলন্ত উদাহরণ দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ মিথ্যা মামলায় বন্দী জীবন। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ব্যানারে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মধ্যে, একটি গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। কিন্তু দীর্ঘ 17 বছর যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ শাসন করেছে, এই 17 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর তৈরি হয়েছে, যারা আজকে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার গণ অভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করে খোলা পানিতে মাছ শিকারের জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। সংগ্রামী বন্ধুগণ, দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ এবং নোবেল মাহমুদ, তারা দুজনই একই মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকেই বিদেশে অবস্থান করে তারা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু নরসিংদী সদর উপজেলার সাবেক সংসদ সদস্য এবং পলাশ উপজেলার সাবেক সংসদ সদস্যের আভ্যন্তরীণ কুন্দলের কারণে মাদক দিতে যে খুন হয়েছে, এই খুনে রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ সহ তার সমগ্র পরিবারকে ফাঁসানো হয়েছে। শুধু তাই নয়, সেই সময় ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে যে পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল, সেই পুলিশ বাহিনীর পক্ষ থেকে রাতের বেলা তার সমস্ত পরিবারের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছে এবং নারীদের উপর নির্যাতন করা হয়েছে। এবং একই সাথে নারী সদস্যদেরকে হুমকি প্রদান করা হয়েছিল, তারা যদি বাড়াবাড়ি করে তাহলে এই খুনের মামলায় তাদেরকেও আসামি করা হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাসেল মাহমুদ 7ই জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন, অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য এবং তাদের এজেন্টরা যে চাঁদাবাজি, সন্ত্রাস, রাজত্ব প্রতিষ্ঠিত করেছিল, রাসেল মাহমুদ এবং নোবেল মাহমুদ তারা প্রতিবাদ করেছে, তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এই কারণেই রাসেল মাহমুদ এবং নোবেল মাহমুদ সহ তার সমগ্র পরিবারকে ফাঁসানো হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ প্রায় 7 মাস আজকে একটি পরিবারের 2 জন অভিভাবক সহ সপরিবারই ছাড়া, এর মধ্য দিয়ে একটি পরিবার আজকে প্রায় নিশ্চিহ্ন হতে চলছে। আমরা অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং গ্রেফতার করা হোক। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে, সরকারের মনে রাখতে হবে, প্রশাসনের ভিতর এখনো ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকারের যে ভূত রয়েছে, তারা ক্রমান্বয়ে একত্রিত হচ্ছে এবং সারা বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য এলাকায় এলাকায়, পাড়ায় মহল্লায় একের পর এক ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাসেল মাহমুদ একজন রেমিটেন্স যোদ্ধা, নোবেল মাহমুদ তার আপন ছোট ভাই, যে এলাকার উন্নয়নের সাথে জড়িত, তাদেরকে অবিলম্বে জামিন প্রদান করা হোক এবং এই খুনের ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। এই খুনের সাথে ফ্যাসিবাদী সরকারের পতিত সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম এবং পবন রায় জড়িত, এটি স্পষ্ট দিবালোকের মতো।
আজকে সরকার সেই সকল সন্ত্রাসী বাহিনী এলাকা ছাড়া হয়ে গিয়েছে, কিন্তু তাদের প্রত্যেকটা ওই সকল এলাকায় এখনো হুমকি ধমকি অব্যাহত রেখেছে। এখনো সাধারণ মানুষের উপর হুমকি ধমকির মধ্য দিয়ে প্রমাণ করতে চায় অতীত ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচার সরকার আবার ক্ষমতায় ফিরে আসতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক অবস্থান যে যেখানেই থাকুক না কেন, আমাদের মনে রাখতে হবে 17 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, শ্রমিকের জনতার ছাত্রের রক্তের মধ্য দিয়ে, আমার সন্তান আপনার সন্তানের রক্তের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই ফ্যাসিবাদী সরকার আর কখনো যাতে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে না পারে।